আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আমি এখন শেয়ার করব সাধারণ নরমাল সালোয়ার কাটিং করা ও সেলাই করার নিয়ম। এটা কোমরে বেল্ট কুচি বলে। আপনারা অনেকে কাটিং করতে পারেন না, বা কোন নিয়মে কাটিং করলে সেলারটা সঠিক হবে, পারফেক্ট ভাবে ফিটিং হবে। আমার ভিডিওটা অবশ্যই আপনার মনোদর্শক দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক, প্রথমত আমার এই সেলারের লম্বাটা 36.5, কাপড় লাগবে 2 গজ 4 গিরে। আপনারা 2 গজ 4 গিরের ভিতরে কাটতে পারবেন। দর্শক, আপনারা দেখেন ঠিক আমি যেভাবে কাটবো, আপনারা অবশ্যই এই নিয়মে দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক আপনারা দর্শক প্রথমত কাপড়টা এইভাবে একটা ভাঁজ দেবেন। আর দর্শক, আপনারা খেয়াল করেন, ঠিক এই ভাঁজ দেওয়ার সময় অবশ্যই এই কাপড়গুলো সুন্দরভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে ঠিক একইভাবে এই সিস্টেমে ভাঁজটা দেবেন। দর্শক, অবশ্যই এই ভাঁজটা দেওয়ার পরে আর এই বেল্টের কাপড়টা ঠিক সামনে রাখবেন আপনারা। দর্শক, অবশ্যই এটা কাপড়ে পানা বেশি, আর যেগুলো পানা কম থাকে সেগুলো নিচের তো বেল্ট আসে। আপনি আবার বোঝানোর সাথে ঠিক সহজ নেমে দেখাচ্ছে, আপনারা অবশ্যই দেখলে আপনারাও পারবেন। দর্শক, ঠিক আপনারা প্রথমত এই কাপড়টা সুন্দরভাবে বসায় নেবেন। নেওয়ার পরে ঠিক স্কেল দিয়ে বরাবর একটা দাগ দেবেন। এই দাগটা দিয়ে দ্বিতীয় একটা দাগ দেবেন। ঠিক এই দাগটা অনুযায়ী কাপড়টা কেটে সোজা করে নেবেন। দর্শক, এই কাপড়টা কাটিং করার পরে দর্শক, আপনারা সেলারের লম্বাটা 36.5। আপনারা দর্শক খেয়াল করে দেখেন, আমি কোমর পোটের জন্য 6 ইঞ্চি কাপড় রাখবো। 6 ইঞ্চি দর্শক, তাহলে 6 ইঞ্চি কাপড় রাখতে এখানে হাফ ইঞ্চি কাপড় বাড়ি রাখতে হবে, যেহেতু এখানে বেল্টের হাফ ইঞ্চি কাপড় চলে যাবে। এই যে দর্শক, আপনারা দেখেন আমি বেল্টের জন্য ঠিক এখানে 6 ইঞ্চি রাখছি, এটা উপরে লাগবে। আর হাফ ইঞ্চি রাখলাম ফিলার জন্য। ঠিক আপনারা 6.5 ইঞ্চি যেটা দাগ দেবেন। আর লম্বাটা আপনার যা হবে দর্শক, আপনারা দেখেন আমার লম্বাটা 36.5। যার যেমনটা হবে, আপনার যদি 40-38 মনে হয় সেইভাবে অনুযায়ী আপনি লম্বাটা বাড়াবেন। আর আমার হাইটা হবে দর্শক, হাইটা কত ইঞ্চি নামাবেন দর্শক, আপনারা এটা খেয়াল করে দেখেন। আপনারা অনেকে হাইটা ঠিকই কোমর পড়তে কতটুকু নিচে নামাতে হয় এটা অনেকে জানেন না, বা কোন নিয়মে নামালে পারফেক্ট হবে। ঠিক এই সঠিক নিয়মটা আমি আপনাদের জানাচ্ছি, আপনারা অবশ্যই দেখলে আপনারা পারবেন। আমার হাইটটা হবে দর্শক 28 ইঞ্চি। সেক্ষেত্রে আমি এই যে 6.5 আছে না দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এই হাইটা নামাবেন আপনারা এই সিস্টেমে, যেহেতু কোমর পড়ে দিনে 6 ইঞ্চি চলে যাবে। আর বাদ বেগে যেটুখানে থাকবে সেটুখানে আপনারা নিজে হাইতে খেয়াল করে নামাবেন। আমি ঠিক এই যে 14টা দাগ দিলাম, তাহলে আমার হাইটা 14 নামানো হয়ে যাবে। আমার হাইটা 14 ইঞ্চি হয়ে যাবে। আর 14 ডাবলে হয় 28 ইঞ্চি। ঠিক দর্শক, আপনারাও একই নিয়মে নামাবেন, তাহলে আপনারা স্যালাডটা সুন্দরভাবে কাটিং করতে পারবেন। তাহলে হাইটা বড়ও হবে না, কমও হবে না। আর আমার লম্বাটা 36.5। ঠিক এই 36.5 আমি দাগ দিলাম। আর নিচে শিলার জন্য বাটি কাপড় রাখবো, যেহেতু কাপড় এখানে আছে পর্যাপ্ত পরিমাণ। সেই ক্ষেত্রে আমি এখানে 1.5 ইঞ্চি এই যে কাপড়টা বাড়ি রাখলাম। আমার বাটি কাপড় আর লাগবে না, যেহেতু এটা নর্মাল সালোয়ার। এর নিচে যে পাটিশটা হবে, আপনারা যদি মনে করেন এটা বাদে সেলাই দেবো, যার বিষয়, আমরা এগুলো নিচে দিই, এগুলো সেলাই পাটিশ বলে। ঠিক আপনারা এগুলো দিয়ে নেবেন। দর্শক, আপনাদের সুবিধাতে দেখালাম আমি। ঠিক আমি হাই মার্কাটা দেবো, এখানে নিচে মার্কাটা দিয়ে নেবো। দর্শক, আপনারা দেখেন, ঠিক একটা মার্কা দিয়ে নিলাম। দর্শক, আমার নিচে ঘেরটা দর্শক 13 ইঞ্চি। আমি এখন এই যে 6.5 দাগ দেবো। 6.5 দুগুণি 13, আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন। এটা দিলাম। আর আমার হিপটা যেহেতু কুচি সেলোয়ার, এখানে অনেক লুজ লাগে। ঠিক আমাকে আমার আছে এখানে আমি 16টা দাগ দেবো। আপনারা যার যেমনটা লাগবে, যে লুজ পরবেন সে লুজ বেশি দেবেন। এই যে 17 দেবেন। এই 15 দিলে 4-15 60 হবে। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু ঠিকই দিয়ে নেবেন। আমারটা মিডিয়াম, আমি 16 দিলে আমার চলবে। ঠিক আপনার যতটুকু প্রয়োজন। আর এই জায়গায় রাখবেন বাটি 2 ইঞ্চি। দর্শক, আমি কি 2 ইঞ্চিটা দাগ দিলাম, 1.5 ইঞ্চি দাগ দিলাম। ঠিক এই দাগটা দেওয়ার পর আপনারা একইভাবে এই দাগের সঙ্গে এইভাবে শেপ কাটটা এভাবে ধরে ঠিক সুন্দরভাবে এই মার্জিনটা অবশ্যই দিয়ে নেবেন। দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আপনারা দেখলে অবশ্যই পারবেন। আর আমি সামনে আটা দাগ দিয়ে নেবো, এটা আপনার বোঝার সুবিধার্থে। ঠিক একই নিয়মে 1 ইঞ্চিটা দাগ দেবো। দর্শক, আপনারা দেখেন, ঠিক একই নিয়মে দর্শক আমি একটা দাগ দিলাম। আপনারা দেখেন, ঠিক আপনারা এবার সেলার কাটিং করতে পারবেন। ঠিক এই জায়গাটা আপনারা কি করবেন দর্শক, বোঝার সাথে এই যে 1 ইঞ্চি দেবেন।
দেওয়ার পরে ঠিকই এইভাবে মার্জিনটা করে নেবেন দর্শক। এই মার্জিনটা করার পরে আপনারা কেউ হাইটা মেপে থাকবেন দর্শক। কিভাবে মাপবেন, এই যে আপনারা খেয়াল করেন, আমি যে ওই যে 6 ইঞ্চি রাখছি কোমর ফোটের জন্য, ঠিক এখানতে এই যে 6টা দাগ দিলাম, এই যে আমার কোমরটা 14 ইঞ্চি দর্শক হয়ে গেল। ঠিক আপনারা একইভাবে মাপটা দিয়ে দেখবেন, তাহলে আপনার হাইট অ্যাকুরেট থাকবে। ঠিক এই কারেন্টটা করার পরে দর্শক আপনারা কি করবেন, এই মার্জিনগুলো অবশ্যই দিয়ে নেবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি কোমর ভরিটা কাটবো দর্শক, বেল্টটা কোমরে যে বেল্টটা আছে, এই যে কাপড় আছে পর্যাপ্ত পরিমাণ, আমি এখন বেল্টটা নিয়ে নেবো দর্শক। আপনারা দেখেন, আর দর্শক আপনারা দেখেন, যেহেতু আমার এখানে পাড় আছে, আমি এখানে বাটি বেশি কাপড় রাখবো না, এক্ষেত্রে আমি 1.5 ইঞ্চি কাপড় রাখবো দর্শক রাবারের জন্য। ঠিক 1.5 ইঞ্চি একটা দাগ দিলাম দর্শক, আপনারা দেখেন। ঠিক এই দাগটা দেওয়ার পর আমার কোমর ভরিটা দর্শক হবে 40 ইঞ্চি। এই যে 20 দুগুণে 40 দর্শক, আমি 41টা দাগ দেবো, এই যে আপনারা দর্শক দেখেন। আর আমি এখানে বাটি রাখবো 6.5 দাগ দেবো দর্শক, আপনারা দেখেন। যেহেতু আমার কোমরটা 6 থাকবে, বেল্টটা এখানে 1/2 ইঞ্চি সেলাই কাপড় লাগবে, সেক্ষেত্রে আপনারা বেশি করে নেবেন দর্শক, এটা খেয়াল করে দেখেন। ঠিক দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক একইভাবে দাগগুলো দিয়ে নেবেন দর্শক। এই যে আপনারা দেখেন, আমি যে সামনে 6.5 দাগটা নিয়েছি, এটা 1/2 ইঞ্চি সেলার জন্য চলে যাবে কোমরের বেল্টের জন্য, আর আমার কোমরটা মূলত 6 থাকবে। দেখেন দর্শক, আমি আবার মাপটা দেখাচ্ছি। ঠিক আমার বেল্টটা থাকবে 41 ইঞ্চি, আর এই বেল্টের জন্য থাকবে এখানে 6 ইঞ্চি দর্শক, আপনারা দেখেন। দর্শক আপনারা প্রথমত এই যে নিচে যে পাটিসাটা দিতে হবে, দেখেন আমাদের এখানে আপনারা অবশ্যই ঠিক 1 ইঞ্চি মাপে যার যতটুকু প্রয়োজন 1/2 ইঞ্চি নিতে পারেন, 2 ইঞ্চি নিতে পারেন। আর এটা আমার হচ্ছে বেল্টের কোমরে বেল্ট। আর দর্শক আপনারা দেখেন, ঠিক আমার প্যান্টের যে দুটো পার্ট, আমি একটা পার্ট আলাদা করে নিচ্ছি, আর একটা পার্টে নিচে সেলাইটা দেবো দর্শক, আপনারা দেখেন। ঠিক আমি কি নিয়মে সেলাই করে, আপনারা অবশ্যই এই নিয়মে সেলাই করলে আপনাদের সেলাইটা সহজ সুন্দর হবে, এবং আপনারা সুন্দরভাবে পাটিশটা করতে পারেন দর্শক। আপনারা দেখেন, মনোযোগ সহ দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক প্রথমত নিচে একটা সেলাই দিয়ে নেবেন। এই সেলাইটা নেওয়ার পরে ঠিক দর্শক আপনারা দেখেন, আমি একটা ভাঁজটা দিচ্ছি। ঠিক এই ভাঁজটা নেওয়ার পরে আপনারা কি করবেন, ঠিক এই উপরে প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন। ঠিক বরাবর প্রথম ফার্স্টে সেলাইটা দেবেন, দিলে সুবিধা একটাই, আপনাদের পাটিশ কোথাও পেঁয়াজ খাবে না, জড়া যাবে না, ঠিক সেলাইগুলো পারফেক্ট হবে। ঠিক এই সেলাইটা দেওয়ার পর আপনারা কি করবেন, ঠিক উপর দিয়ে এই দর্শক দেখেন, ঠিক আর একটা সেলাই দিয়ে নেবেন। এটা আপনাদের জন্যই ভালো হবে, ফিনিশিং হবে সেলাইটা, কোনো রকম সেলাইটা জড়াবে না, বাঁকা হবে না। ঠিক একই নিয়মে তার সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন দর্শক। আপনারা যার যেমন ভালো লাগে 5টা 6টা সেলাই যে যেমন দিতে পারেন, সে সেই কটা দিতে পারবেন। আমার দিতে 5টা সেলাই দিলে হয়ে যাবে দর্শক, আপনারা দেখেন। ঠিক আপনারা দেখলে আপনাদের সেলাই সুন্দর ফিনিশিং হবে। ঠিক একইভাবে সবকটা সেলাই আমি দিয়ে নিচ্ছি দর্শক, আপনারা দেখেন। এই সেলাইগুলো আমার দেওয়া হয়ে গেছে দর্শক। ঠিক আপনারা এই নিয়মে সেলাইটা করে নেবেন, যার যেগুলো সেলাই দেওয়ার দরকার সে সেগুলো সেলাই দিয়ে নেবেন। আর আপনারা ঠিক এই নিয়মে হাইটা জয়েন্ট দিয়ে নেবেন দর্শক, আপনারা দেখেন। ঠিক আমি যে নিয়মে হাইটা জয়েন দিয়েছি দর্শক, ঠিক আপনারা এই নিয়মে হাইটা অবশ্যই জয়েন দেবেন। এই নিয়মে হাইটা জয়েন দিলে সুবিধা একটাই, সহজ ও সুন্দর নিয়মে। ঠিক ওইটা ধরার পর দ্বিতীয় একটা আড়ে আছে, ঠিক আপনারা একইভাবে ধরবেন। দেখেন দর্শক, আপনারা দেখলে অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই পারবেন। এটা আমি একটা ব্যাক স্টিক দিয়ে নিলাম দর্শক। ঠিক ব্যাক স্টিকটা দেওয়ার পরে পুরো রাউন্ডটা সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একই নিয়মে পুরো সেলাইটা অবশ্যই দিয়ে নেবেন দর্শক। ঠিক আমার হাত সেলাইটা দর্শক দেওয়া শেষ, আমি 2টা সেলাই দেবো, আপনারা অবশ্যই 2টা সেলাই দিয়ে নেবেন, তাহলে হাত সেলাই ছেড়বে না।
আপনারা সবসময় খেয়াল করে রাখবেন। আর ঠিক আমি নিচের সেলাইটা যেভাবে দিচ্ছি দর্শক, আপনারাও একইভাবে নিচের সেলাইটা দিয়ে নেবেন। আপনারা দেখেন, এই যে আমি হাইটা ধরেছি। আর আপনারা অবশ্যই কোমরে যে বেল্টটা আছে, বেল্টটা কুচি দেওয়ার নিয়মটা দেখেন। ঠিক ওই হাড় মিডিল আর দুই পাশে মিডিলটা অ্যাকুরেট করবেন, করে এই যে 4টে মার্জিন দিয়ে নেবেন দর্শক। অবশ্যই ঠিক আপনারা একই নিয়মে মার্জিনটা করলে সুবিধা একটাই, কুচিগুলো পারফেক্টভাবে অ্যাকুরেটভাবে বসবে, কোথাও কম হবে না, কোথাও বেশি হবে না। এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি মার্কাগুলো দিয়ে নিলাম দর্শক। এখন আমার কোমরের শিরাটা দেওয়ার পরে ঠিক আমি একই নিয়মে এই যে বেল্টে এই মার্জিনগুলো অবশ্যই কেটে নেবো দর্শক। আপনারা অবশ্যই এই মার্জিনগুলো কেটে নেবেন। কেটে নিলে আপনাদের সুবিধা একটাই, কুচি কোথাও কম হবে না, বেশিও হবে না, ঠিক নিয়ম অনুযায়ী সকল জায়গায় আপনারা কুচি দিতে পারবেন দর্শক। এই যে প্রতি জায়গায় মার্জিনগুলো দিয়ে নিলাম। ঠিক আমি হাই যে সেলাইটা আছে আর বেল্টের যে মিডল সেলাইটা আছে, ঠিক একই সেলাইতে আমি দর্শক ধরবো। আপনারা দেখেন, ঠিক আপনারাও ওই একই নিয়মে সেলাইটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের কোথাও ভুল হবে না, বুঝতে সুবিধা হবে। আর আপনারা যারা নতুন আছেন দর্শক, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা চালু করে রাখবেন। আমার পরবর্তী যে কোনো ভিডিও আপনার কাছে চলে যাবে। আর আপনার দর্জি বিষয়ে যে কোনো পরামর্শ আমার কাছে নিতে পারেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের যে কোনো মতামত আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ঠিক দেখেন দর্শক, আপনারা কুচিটা এই নিয়মে দিয়ে নেবেন। নিচের পাটটা টান রাখেন, উপরের পাটটায় হাত দিয়ে যেভাবে আমি দিচ্ছি ঠিক একইভাবে আপনারা অবশ্যই দিয়ে নেবেন। আপনাদের দিলে সুবিধা একটাই, সহজ নিয়মে কুচি দিতে পারবেন আপনারা। মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনারা পারবেন, আপনাকে ভুল হবে না দর্শক। ঠিক আমি যে মার্জিনগুলো দিয়েছি, অবশ্যই মার্জিনগুলো আপনারা অ্যাকুরেটভাবে রাখবেন, তাহলে আপনারা অবশ্যই পারবেন। দেখে না, ঠিক আমি আর 4-5টা সেলাই দেবো দর্শক। আমার পায়ে ঘেরটা 13 ইঞ্চি। আপনারা অবশ্যই এই একই নিয়মে সেলাইটা দিয়ে নেবেন। ঠিক 4 পাশে যে সেলাই যে চকের দাগটা আছে, ওই দাগের পর্দা আপনারা অবশ্যই সেলাই দিয়ে নেবেন, তাহলে আপনাদের সেলাইটা পারফেক্ট হবে দর্শক। আপনারা মনোযোগ সহকারে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। এই যে দ্বিতীয় আর একটা পা আছে, ঠিক এই পাটা আমি ওই পায়ের সঙ্গে অ্যাকুরেটভাবে মিলাই নেবো। আপনারা অবশ্যই ভাবে মিলাই নেবেন, তাহলে আপনাদের মাপে কোনো ভুল হবে না, ঠিক দুইটা পা অ্যাকুরেট হবে। আর এই কুচিটা দেওয়ার পরে ঠিক পা দুটো ধরে আমি উল্টায় নেবো। আর কতটুক কোমরে আপনারা কতটুক রাবার দেবেন, আমার এটা যেহেতু 36 বডি, সেই ক্ষেত্রে কোমরের রাবারটা আমি 21 ইঞ্চি নিলে আমার চলবে। এর বেশিও নিয়ে যাবে, এর কমও নিয়ে যাবেন। আপনারা দেখেন দর্শক, কুচিগুলো দিছি, ঠিক আপনারা একই নিয়মে নিয়ে নেবেন। এই যে রাবারটাই মাপ দিচ্ছি দর্শক, আপনারা দেখেন, ঠিক আপনারা একই নিয়মে রাবারটা নিয়ে নেবেন। আমি এখন ঠিক 21 ইঞ্চি রাবারটা কেটে নেবো দর্শক। আপনারা দেখেন, আপনারা ঠিকই এই নিয়মে রাবারটা কাটবেন। এর 1 ইঞ্চি কম নিলেও হবে, বা বেশি নিয়ে যাবেন, তাহলে রাবারটা লুজ হয়ে যাবে। আর রাবারটা কাটিং করার পর আপনারা ঠিক এই রাবারের মাঝ বরাবর ঠিক সুন্দরভাবে একটা সেলাই দিয়ে নেবেন। এটা ব্যাক স্টিক দেবেন, এটা দিলে রাবারটা ছেড়বে না, আপনাদের সুবিধা হবে। আর ঠিক আমি যেই নিয়মে রাবারটা লাগাচ্ছি, সহজ নিয়ম, আপনারা দেখলে অবশ্যই আপনাদের রাবারও সুন্দরভাবে বসবে, কোনো জায়গায় পেঁচ খাবে না বা জড়াও যাবে না, পারফেক্টভাবে রাবারটা বসবে। আপনারা দেখলে দর্শক অবশ্যই আপনারা পারবেন। আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এইভাবে কাপড়টা সমান করে নেবেন, রাবারটা টান রাখবেন, নিয়মে একই নিয়মে সেলাবেন, তাহলে আপনার রাবারটা লাগাতে পারবেন দর্শক। এই যে দেখেন, ঠিক রাবারটা লাগানোর পর আপনারা কি করবেন, সাইডটা কাপড়টা 2 হাত দিয়ে সমান করে নেবেন। নেওয়ার পরে ঠিক মাঝখান বরাবর একটা মাঝখানে সেলাই দেবেন। আর আপনার 2টো সেলাই দিলে দিতে পারেন, যার যা খুশি। আর সবসময় বাম হাতটা সামনে রাখবেন রাবার লাগানোর সময় অবশ্যই।